লক্ষ্মী ছাড়া, ওঠ বলছি, ওঠ। কে কে? ও পিসিমা, ইস, দিলে তো এত সুন্দর স্বপ্নটা 36 পাঠ করে। লজ্জা লাগে না তোর? আর কবে মানুষ হবি তুই? বেলা পর্যন্ত ঘুমাস? সংসার কিভাবে চলে সেদিকে তোর খেয়াল আছে কোনো? পিসিমা, আর কয়েকটা দিন কষ্ট করো। কেন রে? তারপর কি করবি তুই? আমার শ্রাদ্ধ? হাতির ব্যবসা। জঙ্গল থেকে হাতি ধরবো আর বেচবো। এক একটা হাতির দাম জনগত হয় 10-12 লক্ষ টাকা। হাতি ধরবো আর বেচবো। ওরে হতচ্ছাড়া, এত বড় বড় কথা বলা তুই বন্ধ কর, বন্ধ কর। নরকেও তোর ঠাঁই হবে না রে। দরকার পড়লে 2-3 পিস হাতি যমরাজকেও বেচে দেবো। আমার কাছে খবর আছে যমরাজ্যে হাতি নেই। এখন থেকে আমি যমরাজ্যে হাতি সাপ্লাই করব পিসিমা। যমরাজার আন্ডারে 1 পিসও হাতি নেই। বন্ধ করো চিত্রগুপ্ত। এবার আপনি বলুন যমরাজ, একে কোন ধারায় ফেলবো? সকাল থেকে রাত্রির পর্যন্ত এত ঢপ ঝাড়ে, এত ঢপ ঝাড়ে, আমি এর পাপের হিসেব রাখতে পারছি না। আর আমার তো অন্য কাজও আছে নাকি? আমার নামেও ঢয়ে মানে না, মিথ্যে কথা বলছে। এত বড় সাহস! তাহলেই বুঝুন, পৃথিবীর লোক যদি বিশ্বাস করে যে স্বয়ং যমরাজের হাতি নেই, তাহলে কেমন লজ্জার বিষয় হবে। ঠিক 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 ঠিক। যেভাবেই হোক ওকে আমার সামনে হাজির করো। আজ্ঞে মহারাজ। কি ছিল সেই সব দিন! রোজ সকালে আমি পিসেমশাই ভুবনচরণ জমিদারের হাতির পিঠে চেপে বাজার করতে যেতাম। ওই যে আবার ঝাড়ছে, আবার হাতিকে এবারে বাজারে পাঠিয়েছে। যমরাজার হুকুম, ওকে তুলে আন উপরে। রাজা মশাই তো হুকুম দিয়েই খালাস। ওকে এখন আনা যাবে না, ওর এখনো সময় হয়নি। বিচিত্রগুপ্ত মশাই খাতা দেখে বলেছে বেআইনি কাজ হয়ে যাবে কিন্তু চিত্রগুপ্ত মশাই। দরকার হলে অন্য আইনে বানা। শোন কি বলছে। বাজার থেকে এসে আর একটা হাতি গ্যারেজ থেকে বার করে পুকুরে চান করতে যেতাম। মানে থাক উল্টে মামা, একটু অন্য কথা আলোচনা হোক না। কুমির ডাঙা খেলবে? কতদিন কুমির ডাঙা খেলি না। হোয়াট ডাঙা? আরে কুমির ডাঙা ছোট্টবেলায় কত খেলেছি। তুমি খেলেছো গুলতে মামা? খেলায় একজন কুমির হয়, সে যাকে ছুঁয়ে দেবে সেই আউট। আমরা কুমিরের সঙ্গে গিয়ে বলতাম, হ্যাঁ কুমির, তোর জল কিনে পেয়েছি, তোর জল কিনে পেয়েছি। ঘটা, তুই আমাকে কুমির ডাঙা খেলা শেখাচ্ছিস? তুমিও ছোটবেলায় বুঝি খেলতে? হ্যাঁ, ওই হাতির পিঠে চেপে, তাই তো? খেলতাম মানে? ওই খেলাটা কে আবিষ্কার করেছিল জানিস? কি তুমি? সে অনেক বড় টঘনা। এই ঘটনা। হ্যাঁ, ঘটনা বুঝেছিস? এই যা মানে চা খেতে খেতে শুনি গুলটে মামা। ঠিক বলেছিস, চল ঘটনাটা নড়ারও জানা দরকার। কামান, ও তো জানে না আমি কি কি করেছি। চল রে পাচু, আজকে টপিক পেয়ে গেছে। পিসেমশাই জমিদার ভুবনচরণ একদিন সকালে আমাকে ডেকে বলল কি জানিস? আমরা কি করে জানবো, তুমি বলো। বলল, গুইলটা যা আজকে পুকুরে ছিপ ফেলা, ইলিশ খামু, জোড়া ইলিশ ধইরা নিয়ে আয়। পুকুরে ইলিশ মাছ পাওয়া যায় নাকি? ওরে ক্যালটা বুলাস, জমিদারের পুকুরে সব মাছ পাওয়া যায় বুঝেছিস? মা গো মা, আমারই তুলি না মা। নড়া, নিজের জীবনে ইলিশ মাছ খেয়েছিস কখনো? পুকুরের তাজা ইলিশ খাইনি গুলটে বাউ। তাই তোর এত জ্বলছে। দেখ, তোরা দেখ। আচ্ছা, ঠিক আছে। তারপর কি হলো? তুমি ছিপ দিয়ে মাছ ধরতে গেলে,
আলবাত পুকুরে গিয়ে ছিপ ফেললাম। ছিপ নিয়ে তো বসেই আছি 10-12টা কাতলা, 40-50টা কই, পুঁটি, মৃগেল, সব রকমের মাছ ছিপের কাছে এসে ঘুরে ঘুরে দেখে যাচ্ছে। জোড়া ইলিশের আর পাত্তাই নেই। তুমি কি করে জানলে যে পুকুরে দুটোই মাত্র ইলিশ ছিল? ওরে ক্যালটা বুলাস, তার আগের দিনই তো বাজার থেকে 2টো ইলিশের পোনা এনে আমি নিজের হাতে পুকুরে ছেড়েছিলাম। এই পুকুরে ছাড়ার কি দরকার ছিল? বাজার থেকে কিনে যখন এনেইছিলে রান্না করে খেয়ে ফেললেই তো পারতে। খামোকা মাছ দুটো পুকুরে ছেড়ে আবার খাটনি করে ছিপ ফেলে ধরলে। খায়রা, পুকুরের ইলিশের টেস্ট জানিস? জীবনে তো কোনোদিন খাসনি। মা গো মা, আমার এবার সত্যি করে তুলে নাও মা। ঠিক আছে তুমি চালিয়ে যাও গুলটে মামা, চালিয়ে যাও। তারপর কি হলো? তারপর প্রায় ঘন্টা 3 পর হঠাৎ ছিপে পড়লো এক টান। আমিও মারলাম এক টান। কি কাণ্ড! কি কাণ্ড? ছিপ তো আর ওঠে না। কেন? ছিপে কি গাইতেছিল? কচ্ছপ? আরে কচ্ছপ না, তাহলে কুমির। না, আর সহ্য করা যাচ্ছে না, আর সহ্য করতে পারছি না। ছিপে কুমির ধরা পড়েছে। মাগো মা, ওনার অপরাধ নিও না মাগো। তারপর কুমিরটাকে তুমি বাড়ি নিয়ে এলে? আনবো না, ওই কুমিরটাই তো ইলিশ মাছ দুটোকে খেয়েছিল। কুমির ইলিশ মাছ খেয়ে নেছে? 2-3টে কচ্ছপও খেয়েছিল। তারপর কুমিরটাকে কি করলে? বুঝলাম। মহারাজ ওই উজবুকটা হাতি ছেড়ে কুমির ধরেছে। এবার কি ধরে কি ছাড়বে কে জানে। যে হারে ঢপ চপ ঝাড়ছে, পৃথিবী এবারে রসাতলে চলে যাবে। কত নম্বর ছাড়লো চিত্রগুপ্ত? 4,56,00,000 পর্যন্ত গুনতে পেরেছিলুম, আর হিসেব রাখতে পারছি না হুজুর। কিছু একটা করুন। বিচিত্রগুপ্তকে বলো নতুন কোন আইন লিখে ওটাকে জ্যান্ত উপরে তুলে আনতে। জমিদারের চৌবাচ্চা কত বড় হয় জানিস? সেই চৌবাচ্চায় কুমিরটাকে ছেড়ে দিল। রোজ সকালে আর বিকেলে কুমিরটাকে নিয়ম করে ছোলা খাওয়াতুম। আপনার কুমির ছোলা খেলি পরে আমার চাও বাগে এসে খেয়ে যাবে। নড়া, ঢপ দিস না। জঙ্গলের বাঘ চা খায় না, জমিদারের কুমির সব খায়। কুমিরটা রাত্রিরে 10টা করে গরম রুটি লাগতো জানিস? এই আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না এর সঙ্গে কুমির টেকা খেলার সম্পর্ক কোথায় গুলটে মামা? এইবার বুঝবি। কুমিরটা তো এইভাবে সারাদিন ছোলা, গুড়, রুটি, মুড়ি খেতে খেতে বড় হতে লাগলো। শেষে দেখলাম চৌবাচ্চায় ওটা আর ধরছে না, লম্বা চওড়া হয়ে গেছে। তারপর কি করলে? আবার পুকুরে ছেড়ে দিলে? না রে ক্যালটা বুলাস, ততদিনে কুমিরটার উপরে আমার একটা মায়া পড়ে গেছিল। চৌবাচ্চা থেকে তুলে ডাঙায় ছেড়ে দিলাম। ও, কুমির ডাঙায় এলো, এবার বুঝেছি। বুঝেছিস যখন থাক, আমি আর বলছি না, তুই বল। বেঁচে গেলাম। তাহলে বাকিটা শুনবি না? এই না, বলো। ঠিক আছে, এত করে যখন বলছিস বলি তাহলে। হ্যাঁ বলি, তারপর হলো কি, কুমিরটা ডাঙায় দিকে হাঁটতেই পারছে না। এতদিন জলে ছিল তো, কি করি ভাবতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। এই কি বুদ্ধি? কুমিরটাকে ট্রেনিং দিলাম। ওটার সামনে গিয়ে বলতাম, কুমির তোর জলকে নেমেছি, অমনি কুমিরটা ভাবতো ও জলে আছে। আমাকে ধরতে আসতো, অমনি দৌড়ে আমি উঁচু জায়গায় পাথরে দেওয়ালের উপরে উঠে যেতাম। ব্যাস, কুমিরটাও বেশ মজা পেয়ে গেল। আমি যেই বলতাম কুমির তোর জলকে নেমেছি, অমনিও আমাকে তাড়া করতো। আমিও দৌড় মারতাম। ব্যাস, খেলাটা আবিষ্কার করে ফেললাম। নাম দিলাম কুমির ডাঙা। গুলটে মামা কি জয়! তোমার একটু পায়ের ধুলো দাও গুলটে মামা, পকেটে রেখে দেবো গো। এইভাবে এক সময় কুমিরটা গাছে ওঠাও শিখে গেছিল, বুঝেছিস? মাগো মা, গপ্পের গরু গাছে উঠে শুনেছি, গুলটে বাবু যে কুমির গাছে তুলে ফেলেছে মা।
তাতে তোর এত জ্বলছে কেন নরা? এবারে আমি বুঝতে পেরেছি, আপনার জন্যই আপনার পিসে মশাইয়ের জমিদারি নাটে উঠেছিল। নরা, খবরদার আমার পিসে মশাইয়ের জমিদারি তুলে কথা বলবি না বলে দিচ্ছে। এই পাঁচু, ওঠ ওঠ বলছি, এখানে আর বসা যাবে না। সে তো ফিরিতে চা খাওয়া হয়ে গেছে তাই। পাঁচু, কামান কামান। যা বাঁচা গেল, আসে কেন দাদা? জল যেদিকে ঘর আসছে গুলটে বাবু আর কিছুদিনের মধ্যেই ওনার ওই কুমিরে গাছ থেকে চাঁদে তুলি দেবেন। কাম কাজ না থাকলে পরে হাতিরেও মজা পড়াতে ইচ্ছে করে। হরিবুল। রাজা মশাই, চিত্রগুপ্ত মশাইয়ের অবস্থা কিন্তু ভালো ঠেকতেছে না। প্রেশারটা কই উঠছে, মানে মাথায় উঠছে মনে হইতাছে। বুকের খাঁচায় এমন ধরপড়ানি শুরু হয়েছে, আজ রাতটা টিকলে হয়। কি কাণ্ড! ওই হতচ্ছাড়াটা কুমিরটাকে গাছে তুলেছে শোনার পরেই চিত্রগুপ্তের হাতটা ফটাস করে আওয়াজ করে ফেটে গেল। চিত্রগুপ্ত পটল তুললে যমরাজ্য চলবে কেমন করে? না, কড়া ডোজের ওষুধ দিছি। এই যাত্রায় যদি কোনো রকমে বাঁচা যায়, কিন্তু সাবধানে থাকতে হইব। হার্ট যেন আর বড় কোনো চোখ না খায়। না 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 না, আর উপায় নাই। ওই উসবুকটারে পৃথিবী থেকে জ্যান্ত তুলেই আনতে হবে দেখছি। আমাকে কবির ডাঙ্গা খেলা শেখাচ্ছে আমাকে। আমাকে তো চিনে না। গুলটে এই, কে? ওঠ, তোর ডাক এসেছে, তোকে নিতে এসেছি। কি? কেন? কোথায়? অনেক জ্বালিয়েছিস, তোর ওই জ্বালাময়ী ঢপে চিত্রগুপ্তের প্রাণ যেতে বসেছে। যম রাজা তলব করেছেন, ওঠ। কি? না, আমি যাব না। যাবি না? যম রাজার আদেশ, যেতে তোকে হবে। চল। ও পিসিমা! কি? আমাকে এখানে আনলেন কেন? আমি তো এখনো বেঁচে আছি। তোর কথাবার্তায় যমরাজ্য ডকে উঠতে বসেছে। দেখ দেখ এবার তোর অবস্থা আমি কি করি। জ্যান্ত লোককে তুলে আনা বেআইনি, আপনার নামে আমি মামলা করব। এই বিচিত্রগুপ্ত, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভেরেন্ডা ভাবছো নাকি? তোমার আইনে কি বলে? ও যে আমার নামে মামলা করবে বলছে। করতেই পারে, কারণ আপনি ও মরবার আগেই ওকে তুলে এনেছেন। কি মুশকিল! ওর জন্য তো চিত্রগুপ্ত মরতে বসেছে। আমি একবার পৃথিবীতে গিয়ে নি 50,000 টাকার মানহানির মামলা ঠুকবো। আপনার এই যমরাজ্য বোমা মেরে উড়িয়ে দেবো আমি। এই কি মুশকিল! এই যে বিচিত্রগুপ্ত, কিছু একটা ব্যবস্থা করো ভাইটু। করছি। শোনো ভাই, আমরা তোমাকে 50,000 টাকা দিচ্ছি, তুমি মানে যমরাজ্য থেকে কেটে পড়ো। ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। শর্ত? আবার কি শর্ত? এখন থেকে পৃথিবীতে জমদূত পাঠানো বন্ধ। যখন তখন জমদূত পাঠিয়ে দিচ্ছেন, লোকজন ভয় খেয়ে যাচ্ছে। কি মুশকিল! পৃথিবী থেকে লোক তুলে না আনলে যমরাজ্য চলবে কেমন করে? পাপ পুণ্যের বিচার করা তো আমার কাজ। আমি পাঠাবো পৃথিবী থেকে, আমি আপনাকে লোক সাপ্লাই করব। ও বিচিত্রগুপ্ত, ও এমন কি বলছে? কথাটা মন্দ বলেনি যমরাজা। যমদূতের কাজটা যদি ওকে আমরা কন্ট্যাক্ট দিতে পারি, তাহলে আমাদের অনেক খরচা কমে যাবে। যমদূতের পোস্টটাই উঠে যাবে, মাইনে দিতে হবে না আপনাকে। আচ্ছা, কিন্তু এতে তোর কি লাভ? সেটা আমাকে বুঝে নিতে দিন। আমার বুদ্ধির সঙ্গে আপনি টক্কর দিতে পারবেন না, বুঝেছেন? হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। যা, তবে কাজে লেগে পড়। ইয়াহু! এসব কি বলছো তুমি গুলটে মামা? একদম ঠিক বলছি। পাছুরে,
তোরা এতদিন আমাকে অনেকটা আন্ডারে স্টিম করেছিস, দেখেছিস আমার বুদ্ধি। সত্যি সত্যি যমরাজা স্বপ্নে তোমাকে এর পারমিশন দিয়েছে? আলেবাদ দিয়েছে। দুষ, স্বপ্ন কখনো আবার সত্যি হয় নাকি? আলেবাদ হয়। কেন? সেবার ভ্যাবলাদার মা স্বপ্ন দেখলেও বাড়িতে মা বগলা দেবীর পুজো করছে, 1000 লোক খাওয়াচ্ছে। ভ্যাবলাদা তারপর বাড়িতে ধুমধাম করে বগলা দেবীর পুজো দিল না? হ্যাঁ, তবে প্রসাদে শুধু 1 পিস করে শশা আর 2টো নকুলদানাই দিয়েছিল। এইবার দেখ আমি কি করি। চল যদুদার কাছে। আবার ডেরেস ভাড়া? নিঘাত জমদূতের। ক্যালটা বুলাস, জমদূতের কাজ করব কি ট্রাফিক পুলিশের ড্রেস পরে? যত সব হরে বাপ হরে বাপ। কি জানি এবার কি হয়। প্রথমে ঝোলা গোবিন্দর বাড়িতে হানা দি। গুলটে মামা, তুমি কিন্তু এবার ঝুলে যাবে। চক্কর। কি মানে কথা? আপনি কে? যাত্রা দলে পাঠ করেন বুঝি মানে কথা? জমদূত, তোকে নিতে এসেছি। 1000 টাকা মানে কথা একটু কম করবেন না স্যার? আপনারই লাভ আছে। ঠিক আছে, 5-6 দিন, 10 বছর নিশ্চিন্ত থাকবেন, আর আপনাকে তুলতে আসবো না। অনেককে ভাগ দিতে হয় তো, বুঝতেই পারছেন। হ্যাঁ, চিত্রগুপ্ত বাবুকে ম্যানেজ করা খুব কঠিন। আচ্ছা মানে কথা ঠিক আছে তাই দিচ্ছি। 100 টাকা দিন দাদু। ঠিক আছে, 40 দিন, তবে সামনের মাসে আবার আসবো, কিন্তু 70-এর নিচে হবে না। না 300 লাগবে, 80-র উপর বয়স, 500 টাকা রেট আছে। আরে না না, আমারে লইস না, তোর ঠাকুমারে কে দেখবো? উনি নে, ছাড় আমাকে। না 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 না, আমি এত তাড়াতাড়ি যাব না। মাত্র 675 টাকা উঠেছে। ক্যালটাবুলাস গুলো জমদূতের সঙ্গেও দরদাম করছে। গুলটে মামা, যা টাকা উঠেছে সেটাই থাক, আর বেশি করতে গেলে কিন্তু ফেঁসে যাবে। যদুদাই তো দেশের ভাড়া 500 টাকা নিয়ে নেবে। তাহলে তুমি টাকা তোলা চালিয়ে যেতে চাও? আলেবাদ, আজ রাত্রিরে একটা মোটা দাও মারতে হবে। অলরেডি পাড়ায় কিন্তু এই কেসটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। লুচির দাদু 40 টাকা দিয়েছে বলে লুচির বাবা হ্যাপি করছে গেছে। কি কাণ্ড! আমার থানার আন্ডারে জমদূত এসে টাকা তুলছে, আমি কি করব? আপনাকে ওই জমদূতকে ধরতে হবে। কি কাণ্ড! জমদূত ধরা কি পুলিশের কাজ নাকি? আবার কি? হ্যালো, আপনার থেকে 500 টাকা নিয়েছে। মানে কথা আমি ছেঁড়া নোট দিয়েছি, নোটটা চলবে মনে হয় না মানে কথা। কি কাণ্ড! মহারাজ, এ কি অনাছিষ্টি হচ্ছে? আপনার তো মুখে চুনকালি লেপে দিচ্ছে ওই হতচ্ছাড়া উচ্চিংড়েটা। চিন্তা করো না চিত্রগুপ্ত, এবার ও ফাঁদে পড়বে। ক্যালটাবুলাস গুলো ভয় খেয়ে এলো না। আজ রাতের কালেকশনের ভাগ ওদের দেব না। আজকে হেড স্যারকে দিয়ে বউনি করব। 1001-এর কম নেব না। ওই দেখ, মানুষের গলা। ঠিক ভেবেছি, তাহলে আমরা ঠিক ভেবেছি। এই গলাটা চেনা লাগতেছে না? দেখি কেস গন্ডগোল, পালাই। বাঁচাও, বাঁচাও। আমাকে কেউ তোলে রে ভাইচু। ওরে বাবা রে,
ডোবার পচা জল খেয়ে ফেলেছি। খুব ভালো হয়েছে, বারবার তোমাকে না করেছিলাম। পাড়ার লোকজন দেখতে পেলেই তোমাকে ঠ্যাঙাবে। আর তুমি ঘর থেকে বেরোতে পারবে না। সবাইকে টাকা ফেরত দিতে হবে। সবাই বলছে 500,000 করে নাকি দিয়েছে। বনহরি দারোগার কাছে লিস্টই জমা পড়েছে। ওরে বাবা রে, আমি আর এমন করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? যমরাজের কেতন। গুলতে